এইভাবে জবাই করবে, যেভাবে হোক কোপাচ্ছে, ওই রুমের মধ্যে রক্ত আছে, বাথরুমে রক্ত আছে, কাপড়ের মধ্যে রক্ত আছে। 9টা থেকে 9:30টার ভিতরে ট্রিপল মার্ডার হয়ে গেল। একেবারে পৈশাচিক, চূড়ান্তভাবে পৈশাচিক। এই ধরনের নরপশ সিলেটে আছে, দে আর দ্য প্রফেশনাল কিলার। আমরা আতঙ্কে আছি, ভয়ে আছি যে আমাদের কোনো নিরাপত্তা নাই। একবার ভাবুন, মধ্যরাত নয়, সকাল 9টায় নিজ ঘরে ঢুকে 3জন মানুষকে নৃশংসভাবে হত্যা করে ঠান্ডা মাথায় পালিয়ে যায় খুনি। এমন ঘটনা পুণ্যভূমি সিলেটের জন্য সত্যি নজিরবিহীন। এই ঘটনার পরে পুরো সিলেট জুড়ে মানুষজন আতঙ্কিত হয়ে আছেন এবং নগরবাসীর মনে একটাই প্রশ্ন যাচ্ছে যে সিলেট সম্প্রীতির নগরী, যে সিলেট পুণ্যভূমি এবং শান্তির নগরী হিসেবে পরিচিত, সেই সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে দিন দিন কোন পথে এগোচ্ছে। নিশ্চয়ই ওনাকে ওনার রুমে প্রথমে অ্যাটাক করেছে, কারণ ওই রুমের মধ্যে রক্ত আছে, বাথরুমে রক্ত আছে, কাপড়ের মধ্যে রক্ত আছে, পাকঘরের মধ্যেও রক্ত গিয়েছে। ওনাদেরকে প্রথম থেকেই হয়তো যেভাবে হোক কোপাচ্ছে, চেষ্টা করছে। পরবর্তী পর্যায়ে ওনাকে ড্রয়িং রুমের মধ্যে উনি পড়ে আছেন, আর মহিলা আর ওই গৃহপরিচারিকা আরেকটা রুমের মধ্যে পড়ে আছেন। এইভাবে জবাই করবে, এই ধরনের নরপশ সিলেটে আছে, আমরা এটা মেনে নিতে পারি না। যেহেতু আমাদের মহল্লায় 120টা সিসি ক্যামেরা আছে, হ্যাঁ, কিন্তু এই সিসি ক্যামেরা থাকে কোনো লাভ হইল না। এই সকাল 9টা থেকে 9:30টার ভিতরে ট্রিপল মার্ডার হয়ে গেল। সিলেটের মধ্যে একেবারে প্রাণকেন্দ্রের মধ্যে এরকম ঘটবে, এটা একেবারেই অবিশ্বাস্য একটা বিষয়। এবং এত বেশি পৈশাচিক বিষয়টা যেগুলো দেখলাম, একেবারে মারাত্মকভাবে বিভীষিকা। 3জন মানুষ, একটা কাজের মেয়ে, একজন ভদ্রমহিলা এবং এই ভদ্রলোক। আতঙ্ক করলে আতঙ্ক, এই অবস্থা চললে সিলেট নাই, সমস্ত বাংলাদেশের মানুষের মাঝে। আর এই রকমও করছে যখন আর মানুষ কোন জায়গায় আছে, 3জন মানুষ মারছে, মানুষ মরছে। আজকে যদি বিদেশে কুকুর মরতো তাহলে তার মনে হয় জবাব অন্যরকম থাকবে। আমার দেশের মাঝে মানুষ মরে কোনো খবর নাই। মানুষের ফটো তুলে দেখা যায়, নোংরা খায় চলে, কিন্তু ফটো তুলে, কিন্তু এর বিহিত ব্যবস্থা কে করতে পারে? 9টা থেকে 9:30টার ভিতরে এই ঘটনা সংঘটিত হয়েছে। 9:30টার সময় একটা বাসার ভিতরে ঢুকে 3জন মানুষকে খুন করে যাওয়া এবং খুনিরা নির্বিঘ্নে চলে যায়, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কোন পর্যায়ে রয়েছে, এটা নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্ন তৈরি হয়। সত্তর নানা এবং নানি তার ওয়াইফে আর কাজের মেয়েরা নাকি জবাই হরিয়া রাখি আসছে। এরপরে হচ্ছে কি আপনার বিদ্যুৎ লোড সেদিন যেটা হচ্ছে, এটার কারণে আমাদের দেখা গেছে আমাদের গলিতে সিসি ক্যামেরার ফুটেজটা ধারণ করা দিতেছে। মানুষকে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো অবস্থাতেই এই কাজ করতে পারে না, আনলেস এন্ড আনটিল সে অ্যানিমেল না হওয়া পর্যন্ত। অ্যানিমেল কখন হবে সেটা আমাদের জানা আছে। বর্তমানে দেশে যে অবস্থায় ইয়াবা সেবন হচ্ছে এবং কিশোর গ্যাং যেভাবে সৃষ্টি হচ্ছে, এই ধরনের পেশার মানুষ থেকে কিন্তু এটা করতে পারে। আপনার আমার মতো এখানে যারা মানুষ আছেন, এই সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারবে না।